আমি যতটুকু জানি প্রায় সময় রোজা অবস্থায় খেলে। যেহেতু মুসলমান ওর ধর্মভীরু ও বলছে যে চাচা আমি তো আগে যেভাবে চলছিলাম আমি ঠিক সেইভাবেই একটু ঘুরতে চাইতেছি। তারপরেও বলছে যে জানি প্রশাসনের লোক থাকবে, তারপরে আমাকে দেখতে অনেক লোক আসবে, যে পুলিশরা যাতে কোনো মারামারি করে না ওইটা একটু বলে দিন। মোর তো সেই ছোট্টবেলা যেভাবে মন মানসিকতা এখনও সে ছোট্ট হামজার মধ্যেই চলে। ওর 3টা বাচ্চা আছে, ওইটাও তো ওর ফিলিংস নাই। ও এখনও সেই হামজাই রয়ে গেছে। হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় সুপারস্টার আসতে যাচ্ছেন তার গ্রাম স্নানঘাটে এবং তাকে বরণের জন্য চলছে নানান রকম আয়োজন। কী সব আয়োজন চলছে হামজা দেওয়ান চৌধুরীকে, ঘরের ছেলেকে ঘরে বরণ করে নেওয়ার জন্য? দেওয়ান মাসুদ চৌধুরী আমাদের সঙ্গে আছেন হামজা চৌধুরীকে বরণ করে নেওয়ার কী কী আয়োজন চলছে তার উত্তরগুলো দিতে। আমি দেখতে পাচ্ছিলাম যে আপনি আয়োজনটার সাথে পুরোপুরি একেবারে ক্লোজলি রিলেটেড, আপনি নিজেই তদারকি করছেন অনেক কিছুর। আমরা আসার পর প্রথমে তাই দেখতে পেয়েছি। আমরা দেখছিলাম যে একটা ছোট্ট টানেল করা হয়েছে, লাইট লাগানো হয়েছে তাতে। হামজা চৌধুরী বিয়ের পরে প্রথমবার আসতে যাচ্ছে, সেই বধূবরণের উৎসবের জন্য কি ছোট্ট করে একটা রিসেপশনের ব্যবস্থা করা হলো? হ্যাঁ হ্যাঁ, এইটাই আপনি যেটা বলছেন আসলে ঠিক তেমনটাই হচ্ছে। ওই অলিভিয়া ভাতিজির বউ, ভাতিজা বউ, ও এই প্রথমবারের মতো দেশে আসবে এবং ওই দাদা শ্বশুরের বাড়িতে আসবে, যার কারণে ওই আলাদা একটা মানে মানে পারিবারিকভাবে তো অনেক বিভিন্ন জিনিসের আয়োজন করা হয়েছে, মানে ফ্যামিলিগতভাবে। বিশেষ করে বাহিরে বিয়ের মতো একটা ক্যানেল করা হয়েছে, ওইটার মধ্যে একটা লাইটিং থাকবে আর একটু সামনে একটা হালকা একটা গেট দেওয়া হয়েছে। তাছাড়া ঘরের ভিতরে যে পিঠা পুলি টুলি এগুলা মানে আমাদের আঞ্চলিক যে একটা কালচার ট্রেডিশন ওইটা করা হইতেছে। আমরা জানতে পেরেছি এর আগে যে হামজা দেওয়ান চৌধুরী নাকি পিঠা খেতে পছন্দ করে। হামজা চৌধুরীর কোনো পছন্দের পিঠা আছে কিনা যেগুলো আপনারা স্পেশালি শুধু তার জন্য বানিয়েছেন? ওর ওর জীবনে মনে হয় বাংলাদেশে 15 থেকে 20 বার আসছে, কিন্তু 13-র পরে আর আসা হয় নাই। 13-র লাস্টে আসছিল মনে হয়, এরপরে আর আসা হয় নাই। আর ওর পছন্দের পিঠা আমাদের মানে ফ্যামিলিগতভাবে অথবা এই আমাদের এলাকার যে আঞ্চলিক পিঠা দুই একটা পিঠা আছে, ওগুলা ও খাইতে পছন্দ করতো। যেমন গতকালকে আমি দেখছি আমাদের ফ্যামিলির মহিলারা বানাইছে সন্দেশ, কয় আমাদের এখানে তেল দিয়ে বানানো হয় সন্দেশ, আরও কি পপ, নারকেলের পপ, আরও কি সাজের পিঠা, এগুলো বানাইছে। এই আর কি আয়োজন। হামজা দেওয়ান চৌধুরী তো ছোটবেলায় অনেকবার এসে স্নানঘাটে সময় কাটিয়ে গেছেন। তিনি এখানে এসে খেলাধুলা করতেন কিনা এবং তার পছন্দের কোনো জায়গা আছে কিনা যেই জায়গাটা হয়তো উনি আসলে বেশিরভাগ সময় যান, ঘুরে দেখেন, এমন কোনো জায়গা আছে কিনা বা এইবার আসার আগে জানিয়েছে কিনা যে ওই জায়গাটাতে আমি যেতে চাই? ওর একটা মানে ও একটু আমাদের বাড়ির পেছনে যে পুকুরটা আছে ওইটার মধ্যে সাঁতার দিত রিং দিয়ে। সাঁতার যখন জানতো না তখন রিং দিয়ে সাঁতার দিত। ওইটা আসলে আমার মনে হয় ও মিস করবে, ওই জায়গাটার মধ্যে এসে দাঁড়াবে, 5-10 মিনিটের জন্য দাঁড়াবে, যে ওই জায়গার মধ্যে এই যে ওইখানে আমাদের পুকুরটা, ওইটার মধ্যে দাঁড়াবে, ওইখানে দেখবে ওই যে সাঁতার কেটে গেছে। লাস্ট টাইম 2013-এ ও গেছিলো, আমিও ওকে সঙ্গে নিয়ে গেছিলাম। ওই আমাদের গ্রামের পশ্চিম দিকে একটা হাওরের মধ্যে এটা মাঠ ছিল। এটা আসলে জমিন, সিজনাল আনসিজনাল, সিজনে ধান এমনি আপনার খালি পরিত্যক্ত অবস্থায় থাকে, ওইটার মধ্যে ফুটবল ম্যাচ খেলছে আমাদের এলাকা ছেলেদের সাথে আর কি। মানে এখন তো ইচ্ছে করলে সব জায়গায় যাইতে পারবে না, একটু নিরাপত্তাজনিত কারণে একটু সমস্যা হবেই। তারপরেও ও তো আমার গত পরশু দিন ও আমার সাথে আলাপ করছে, প্রায় 12-14 মিনিট আলাপ করছে। এখন তো পবিত্র রমজান মাস চলছে, হামজা চৌধুরী তো শেফিল্ডের হয়ে খেলছেন। এই সময়টা কি রোজা রেখে তিনি খেলেন কিনা এবং রোজা রেখে খেলাটা কতটুকু চ্যালেঞ্জ হয় যদি উনি রোজা রেখে খেলে থাকেন? আমি যতটুকু জানি প্রায় সময় রোজা অবস্থায় খেলে। যেহেতু মুসলমান ওর ধর্মভীরু, ওর রোজার মানে ওর সবসময় আল্লাহর উপরে ভরসা রাখে, সবসময় মাঠে নামতে আপনিও অনেক সময় খেয়াল করবেন মাঠে নামার আগে ওর মুখে মানে আয়াতুল কুরসির মানে যে কোনো একটা পড়ে মানুষ, যে ধর্মের বিভিন্ন অনুশাসন মেনে চলে, ও আয়াতুল কুরসি পড়ে আর রোজা রাখে। ও রোজা রেখে খেলে, ওর কোনো মানে প্রবলেম হয় না। ও বলছে যে চাচা আমি তো আগে যেভাবে চলছিলাম আমি ঠিক সেইভাবেই একটু ঘুরতে চাইতেছি। তারপরেও বলছে যে জানি প্রশাসনের লোক থাকবে, তারপরে আমাকে দেখতে অনেক লোক আসবে, যে পুলিশরা যাতে কোনো মারামারি করে না ওইটা একটু বলে দিন। আচ্ছা, হামজা দেওয়ান চৌধুরী যখন আপনি বললেন যে গ্রামে খেলতেন বিভিন্ন এলাকার সবাই একসাথে মিলে, ওই খেলাগুলোতে হামজা দেওয়ান চৌধুরী কোন রোলে খেলতেন? তখনও কি মিডফিল্ডে খেলতেন নাকি ওই সময় স্ট্রাইকারে গোল করা পছন্দ করতেন?
না, ও তো মিডফিল্ডে প্রায় সময় খেলতো, তারপরেও মানে ওর দুর্দান্ত দৌড় দেখতে ও দেখে অনেক মানে প্লেয়াররা ভয় পাইতো, যার কারণে ওর সামনে আসতেও ভয় পাইতো। সেই ওর বয়স টিনেজার বয়স যখন ছিল 12-13, এইরকম অবস্থায় ও মানে একদম ছোট্টবেলা দেখতেই ও কারেন্টের গতিতে ও দৌড় দিত। তখনকার মানে আমরা ভয় লাগতো যে ও কখন কোন জায়গায় যায় পড়ে হাত পা ভাঙিয়া যায়, কিন্তু ইনশাল্লাহ ওর কিছু হইতো না, এত স্পিড ছিল ওর দৌড়ে। তখন থেকে সবাই বলছে যে ও ভবিষ্যতে ইনশাল্লাহ একটা কিছু মানে দেশের জন্য অথবা ওয়ার্ল্ডের মধ্যে একটা নাম করা প্লেয়ার হবে ভবিষ্যতে ইনশাল্লাহ। সবাই আত্মীয় স্বজন ফ্যামিলির সবাই জানতো এই বিষয়টা, ইনশাল্লাহ হবে একদিন। তো আজকে সেই হামজা কাঙ্ক্ষিত পৌঁছাই দিছে আর কি। ও মোর তো সেই ছোট্টবেলা যেভাবে মন মানসিকতা, এখনও সে ছোট্ট হামজার মধ্যে চলে। ওর 3টা বাচ্চা আছে, ওইটাও তো ওর ফিলিংস নাই। তো ও এখনও সেই হামজাই রয়ে গেছে, যেভাবে খেলাধুলার মধ্যে সাথে এভাবে চলাফেরা, মানে প্রোটোকল প্রোটেকশন ওগুলো কিছু আর কি না। যার কারণে সে বলছে যে মানুষ আসবে, অবশ্যই আসবে, যে প্রশাসনের লোক যাতে একটু মানে কম কি করে আর কি। খানিকটা তো তাহলে মন খারাপ হবে, যেহেতু তার জন্য অনেক বড় আমরা সিকিউরিটি ডিটেল অলরেডি দেখতে পাচ্ছি, তার সিকিউরিটি নিয়ে অনেক প্ল্যান চলছে। ওসি সাহেবের সাথে আমরা কথা বলছিলাম, তিনিও আমাদের জানাচ্ছিলেন অনেক মেটিকুলাসলি ব্যাপারগুলো হ্যান্ডেল করা হবে। সো পরে তো দেখা যাবে যে গ্রামবাসী বা যারা ভক্ত সমর্থক আছেন হয়তো আসলেই খুব বেশি তার কাছে যাওয়ার সুযোগ হবে না। হামজা চৌধুরীর কি খানিকটা মন খারাপ হবে তাতে? ও তো অলরেডি আগেই বলে ফেলছে যে আমার জন্য তো আমি বাংলাদেশকে ভালোবাসি, আমার স্নানঘাটের মানুষকে আমি ভালোবাসি, টোটাল সারা দেশের মানুষকে আমি ভালোবাসি, বাংলাদেশের মানুষ বিশেষ করে আমার গ্রামে আসবো, আমাকে দেখতে আসবে মানুষ। যদিও আমি আমার একটা নিয়মের ভিতরে থাকতে হবে, আমি মানুষের বাইরে বাইরে যেতে পারবো না, মানুষ আমাকে দেখতে হবে। তো কেন এত প্রোটোকল, কেন এত বাধা থাকবে? ওর মনের ভেতরে শুধু একটাই যে বাধা কেন থাকবে? পুলিশ আসছে, ওরা বসে থাক, মানুষ আমাকে দেখুক, আমিও মানুষকে দেখবো, মানে এরকম মানুষের সাথে একদম মিশা যেতে চায়, কিন্তু ওই যে মাঝখানে কোনো বাধা থাকবে না, এরকম ওর মনে আর কি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ।